এবার কি অভিষেক কুণালকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ? কারণ সইজাল কাণ্ডে রবিবার অভিষেককে ফের সিআইডি তলব। রবিবারই কুণাল ঘোষকে সইজাল তদন্তে হাজিরার নোটিশ। একই দিনে অভিষেক ও কুণালকে ভবানী ভবনে তলব। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, তারা কি তথ্য মিলিয়ে দেখতে চান যে কারণে দুজনকে মুখোমুখি কি বসাতে পারে সিআইডি? একদমই তাই, তথ্য মিলিয়ে দেখার জন্য দুজনকে মুখোমুখি বসানোর একটা সম্ভাবনা জানতে পারা যাচ্ছে। তুমি জানো যে সইকাণ্ডে আজকেই মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ইতিমধ্যে আধিকারিকরা কথা বলেছেন এবং এই সইকাণ্ডে সেই নোটিশ পাঠানো হয়েছে আজকে কুণাল ঘোষকেও। এবং সইজাল কাণ্ডে যে সন্তোষজনক উত্তর এখনো তারা পাননি। রবিবার দিনকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, ঠিক সেই সময় 15 মিনিট পরে কুণাল ঘোষকেও ডাকা হয়েছে, তাকেও ভবানী ভবনে যেতে হবে এবং জেরার সম্মুখীন হতে হবে। তাহলে কি একটা সম্ভাবনার কথা মনে করা হচ্ছে যে সেদিনকে ঠিক কি হয়েছিল? যেহেতু বৈঠকের মধ্যে কুণাল ঘোষ উপস্থিত ছিলেন বলে আমরা জানতে পেরেছি সূত্র মারফত, ফলে সেদিনকে অভিষেক এবং কুণালকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেদিনকে ঠিক কি ঘটনা ঘটেছিল তার কোনো একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তরফ থেকে একটা অভিযান চালানো হয়, সেদিনকে সিআইডির তরফ থেকে কি দেখা হয়েছিল? দেখা হয়েছিল দুটো বিষয়। প্রথম দেখা হয়েছিল যে সমস্ত সিসি ক্যামেরা গুলো রয়েছে সেখানে তো ছবি ধরা পড়ার কথা। দ্বিতীয়ত, যে হলের মধ্যে বৈঠক হয়েছিল সেই হলে কারা কারা উপস্থিত ছিলেন সেটাও ইলেকট্রনিক এভিডেন্স হিসাবে থাকছে। ফলে সেদিনকে সত্যি কারা উপস্থিত ছিলেন আর কারা উপস্থিত থাকতে পারলেন না, যারা উপস্থিত থাকতে পারলেন না তাদের সই তাহলে কে করে দিল সেটাও ধরা পড়বে। ফলে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে রোববার দিনকে যদি কুণাল ঘোষকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়েছে, অভিষেক এবং কুণাল তাদেরকে দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করতে পারেন সইজাল কাণ্ডে তদন্তকারীরা। একেবারেই ধন্যবাদ আবির। ইডি সিআইডি সাঁড়াশি চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিজে মন্তব্য তলব করা হয়েছে। এদিকে কুণাল ঘোষের সঙ্গে অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। এজন্যই কথায় বলে, কাল যিনি ছিলেন দাপুটে এখন সেই তিনি সিআইডির প্রশ্নবাণের মুখে। পরিবর্তনের বাংলায় এও এক পরিবর্তন। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজিকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। সময়ের চাকা এভাবেই ঘোরে। আজ যে রাজা কাল সে ফকির, আজ যিনি দণ্ডমুণ্ডের কর্তা কাল তিনি অন্যের মুখাপেক্ষী। কথায় আছে, ক্ষমতা কখনো একা আসে না, অনেককে সঙ্গে নিয়ে আসে। ক্ষমতার সঙ্গে চেয়ার আসে, দাপট আসে, আসে পুলিশ প্রশাসন, আর আসে ছড়ি ঘোরানোর অধিকার। আবার ক্ষমতা যখন চলে যায় তখনও সে একা যায় না, সবাইকে সঙ্গে করে নিয়ে যায়। দাপট, পুলিশ, ছড়ি ঘোরানোর অধিকার। ক্ষমতা চলে গেলে এই সবও চলে যায়। ক্ষমতা হারিয়ে সেনাপতি হয়ে যান চেয়ারহীন, দাপটহীন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, আঞ্চলিক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে এই সব কিছুকে ছাপিয়ে যায় তার অন্য পরিচয়, তৃণমূল কংগ্রেসের নাম্বার 2। অনেকেরই অভিযোগ, তৃণমূল জমানায় এই রাজ্যে প্যারালাল প্রশাসন চালাতেন তিনি। তার ইশারায় নাকি বদলে যেত রাজ্য পুলিশের বহু চেয়ার। তিনি খুশি তো সবাই খুশি। আবার তিনি চটলেই মেঘের গর্জন। বৃহস্পতিবার সেই অভিষেককেই দেখা গেল ভবানী ভবনে, সিআইডির ডাকে হাজির হতে। সন্ধে 6টায় হাজির হতে বলা হয়েছিল তাঁকে। ঘড়ির কাঁটা 6টা ছোঁয়ার 11 মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে যান। কে জানে, কয়েক মাস আগেও হয়তো তাঁর ইচ্ছেতেই দিন বদলাতো এই ভবানী ভবনে। বৃহস্পতিবার এখানেই সিআইডি অফিসারদের একের পর এক প্রশ্নের মুখে অভিষেক। সন্ধে গড়িয়ে রাত, প্রশ্নের পর প্রশ্ন। টেবিলের একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উল্টো দিকে সারি দিয়ে সিআইডি কর্তারা, যারা এই রাজ্যেরই অফিসার। মাসখানেক আগেও যাঁদের অর্ডার নিতে হয়েছে তৃণমূল সরকারের কাছ থেকে। অভিযোগ, আনুগত্য দেখাতে হয়েছে ক্যামাক স্ট্রিটের কাছেও। আজ সেই সব অফিসারদেরই প্রশ্নের মুখে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্নের টেবিলে বসে কি ভাবছিলেন এই অফিসাররা? কেউ কি বাড়তি সতর্ক, নাকি মনে মনে শুধুই নির্মল আনন্দ?
এককালে তিনি ছিলেন রাজ্যের ভিভিআইপি। তার কনভয় মানে গাড়ির পর গাড়ি, হাঁটলে চারপাশে নিরাপত্তার ঘেরাটোপ। এসব এখন অতীত। পরিবর্তনের রাজ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন শুধুই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তাই আগের মতো আর বিশাল নিরাপত্তা নেই, কনভয়ে গাড়ির ভিড়ও নেই। এককালে ইডি সিবিআই কে আঙুল উঁচিয়ে হুঙ্কার দিয়েছেন, ইডি সিবিআই লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, যত তাতাবে, যত পোড়াবে, যত প্রহার করবে, যত আঘাত করবে, যত হাতুড়ির বাড়ি মারবে, তত শক্তিশালী হবে। এখন যেন অন্য চেহারা। ভবানী ভবনে ঢুকলেন আর 5 জনের মতো সই করে, কোনো কথা নেই। সিআইডির জিজ্ঞাসাবাদের পর বেরোলেন অনেক রাতে। অভিষেকের মুখে তখনও কোনো কথা নেই। রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবন। ভবানী ভবন জানে পরিবর্তনের মানে। নিউজ 18 বাংলা।